সো তোদের ওবিসি নিয়ে অনেক বেশি প্রবলেম হচ্ছিল, ঠিক আছে? তো ওবিসি নিয়ে যত কি ডাউটস আছে, তোদের যত ডকুমেন্টস কি কি রেডি করতে হবে, ডকুমেন্টস কি কি রেডি করতে হবে, তোর যে আগের যে ডকুমেন্টস আছে ওটা ভ্যালিড কিনা, ওটা ভ্যালিড কিনা, কিংবা হচ্ছে তোকে ওটা রিনিউ করতে হবে কিনা, এগুলো সব, ওটা রিভেরিফাই করাতে হবে কিনা, এগুলো সব, আর কোথায় করাতে হবে, কি করাতে হবে, তারপরে নেক্সট স্টেপ কি হবে, ডব্লিউবিজেই কাউন্সিলিং এর সময় কি কি ডকুমেন্টস তোর লাগবে, সো এগুলো সব নিয়ে ডিসকাশন করবো। ভিডিও শুরু হওয়ার আগে একটা আমি কথা বলে দিচ্ছি যে সবাই ভিডিওটাকে লাইক করে দিস, ঠিক আছে? কারণ এরকমই ইম্পর্টেন্ট আপডেট, ইম্পর্টেন্ট যত কিছু কাউন্সিলিং রিলেটেড সবকিছু তোদের এই চ্যানেলেই পাবি, ঠিক আছে? সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকিস আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাস, নিচে লিঙ্ক দেওয়া আছে। এবার চল স্টার্ট করা যাক। প্রথমে বলি আমি, দেখ ওবিসি সার্টিফিকেটটা নিয়ে আগে অনেক প্রবলেম হয়েছিল, এখন প্রবলেমগুলো সব সর্টেড হয়ে গেছে। কি হয়েছে না, আগে ওবিসি এ ওবিসি বি ছিল, এখন ওবিসি এ ওবিসি বি কিছুই নেই, শুধুমাত্র ওবিসি আছে উইথ উইথ 7% রিজার্ভেশন আছে, 7% রিজার্ভেশন আছে। তার মানে আগে যেটা ছিল 10% রিজার্ভেশন ছিল তোর ওবিসি এর জন্য, আর ওবিসি বি এর জন্য ছিল 7% রিজার্ভেশন। এখন সবগুলোকে সরিয়ে শুধুমাত্র ওবিসি রাখা হয়েছে আর 7% রিজার্ভেশন করা হয়েছে। এবার ওবিসিতে তোর 66 যে কমিউনিটি আছে তাদেরকে, 66 যে কমিউনিটি আছে তাদেরকে ভেরিফাই করা আছে, মানে সেই 66 কমিউনিটিজ তোর ওবিসির আন্ডারে পড়ছে, ঠিক আছে? এই যে 66 কমিউনিটি যারা ওবিসি আন্ডারে পড়ছে, এটারও আমি একদম পুরো অফিসিয়াল ডকুমেন্ট তোকে দেখাবো ওই 66 কমিউনিটিজ এর, ঠিক আছে? দেখ তোরা এখানে দেখতে পারিস এই ওই যে অফিসিয়াল নোটিশটা কবে পাবলিশ হয়েছিল, কবে পাবলিশ হয়েছিল? 14/5 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মেতে, মানে এই মাসেই 14 তারিখে। কার দ্বারা? বিসিডব্লিউ ডিপার্টমেন্ট দ্বারা। বিসিডব্লিউ কি? ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। কি? রিভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেট ইস্যুড সিন্স 2011। 2011 এর পরে যাদের মানে কাস্ট সার্টিফিকেট হয়েছিল তাদেরকে রি ইস্যু করাতে হবে, ঠিক আছে? ওটা হতে পারে তোর এসসি এসটি ওবিসি, ওবিসির জন্য করাতে হবে, ঠিক আছে? কাদেরকে দিয়ে করাবি? দেখ সেকেন্ড জেনারেশন যে কাস্ট সার্টিফিকেট সেটাও করাতে হবে, তাদেরকেও করাতে হবে রিভেরিফাই। আর 2011 সালের পর থেকে যাদের হয়েছে তাদেরকে তো রিভেরিফিকেশন করাতে হবেই হবে, ঠিক আছে? আর এগুলো কারা করবে না, ওই যে তোর কারা করবে, ওই এসডিও অফিস থেকে তোরা করাতে পারবি, নালে এই যে সার্টিফিকেট গুলো যারা ইস্যু করে সেই সমস্ত ডিপার্টমেন্টে গিয়ে করাতে পারবি, ঠিক আছে? এটা পুরো যে এটা আছে, এটা আমি সামারিটা এক্ষুনি তোদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? সামারিটা এক্ষুনি তোদেরকে বলে দিচ্ছে, একদম পুরো আমার চার্ট রেডি করা আছে। তার আগে আমি একটা জিনিস দেখাতে চাই। আহ তোদের ডাউট আছে যে দাদা 66 কমিউনিটিস কোনটা? দেখ 18 মে 2026 এ এটা পাবলিশ হয়েছিল তোর ওই বিসিডব্লিউ ডিপার্টমেন্ট দ্বারা, যেখানে হচ্ছে এই 66 যে কমিউনিটিস আছে তাদেরকে হচ্ছে ভ্যালিড বলা হয়েছে। এই যে 66 কমিউনিটিস তোরা দেখতে পারিস, এই যে 66 কমিউনিটিস এরা হচ্ছে ভ্যালিড আছে ওবিসি সার্টিফিকেটের জন্য, ঠিক আছে? এবার তোদের যদি এই কমিউনিটি থাকে, তোদের যদি এই মানে এই হচ্ছে তোদের, দেখ এখানে বলা আছে যে 66 এই যে ক্লাসেস আছে, এবার তোরা যদি এই ক্লাসগুলোর মধ্যে লাই করিস তাহলে তোরা ওবিসির জন্য সেফ আছিস। ওবিসি সার্টিফিকেট তোদের আবার রিনিউ হয়ে যাবে, রিভেরিফাইডও হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না, আরামসে তোরা এটা করতে পারবি, ঠিক আছে? এবার পুরো সামারিটা আমরা দেখে নিই, সব অফিসিয়াল ডকুমেন্ট গুলো দেখে নিয়েছি, এবার সামারিটা দেখে নিই। সামারিতে কি আছে না, প্রথমে তোদের কি করতে হবে দেখে নে। প্রথমে হচ্ছে তোদের রিভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেটস করতে হবে যাদের 2011 সালের পর থেকে তৈরি করা হয়েছে, আর স্পেশালি যে দুয়ারে সরকার প্রোগ্রামে যাদের যাদের সার্টিফিকেট তৈরি হয়েছে তাদেরকে রিভেরিফাই করাতে হবে। এসসি এসটি ওবিসির জন্য কত কি আছে ওইগুলো সব দেখিয়ে দিয়েছি। সেকেন্ড জেনারেশন যে কাস্ট সার্টিফিকেটস এগুলোর জন্য রিভেরিফিকেশন হতে পারে। রিজন কি আছে? অথেন্টিসিটি এন্ড জেনুইননেস অফ সাম সার্টিফিকেটস হ্যাভ বিন চ্যালেঞ্জড বাই ডিফারেন্ট কোয়ার্টার্স, মানে ওইগুলো জেনুইন নয়, ভুয়ো সার্টিফিকেট অ্যাকচুয়ালি, ঠিক আছে? অনেকগুলো এসডিওস এন্ড ইস্যুইং অথরিটিজ, যেটা আমি বলেছিলাম, কোথায় থেকে তোরা তৈরি করবি? যে এসডিও তোদের আছে ওই এসডিও তে গিয়ে এগুলো হচ্ছে তৈরি করতে হবে, ঠিক আছে? এই যে ওবিসি সার্টিফিকেট গুলো, ঠিক আছে? তোদের যে এসডিও অফিস আছে ওইখানে। এবার এসডিও অফিসে কি বলবি? যে এসডিও অফিসে নিচের ক্লার্ক গুলো থাকবে, তাদেরকে জিজ্ঞেস করে নিবি এই ওবিসি সার্টিফিকেট বানানোর জন্য প্রসেস কি আছে, ঠিক আছে? তোরা বলে দিবি যে আমার 2011 এর পর থেকে এটা এরকম আছে, এটাকে আমি রিনিউ করাতে হবে না ইস্যু করাতে হবে, না হচ্ছে এটাকে সাবমিট করে এই ওল্ড সার্টিফিকেটকে সাবমিট করে আমাকে আবার নিউ সার্টিফিকেট বানাতে হবে, ঠিক আছে? এগুলো তোরা বলবি, ওরা তোদেরকে হেল্প করে দেবে, ঠিক আছে? এরকম ভাবেই হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে? ইররেগুলার যে সার্টিফিকেট আছে ওইগুলো যাদের ভুয়ো সার্টিফিকেট তাদের উপর অ্যাকশন নেওয়া হবে, এইগুলো সবকিছু চেক করা হবে। ইলেকটোরাল যে হচ্ছে তোর ডিলিশন যে কেসেস আছে ওইগুলো চেক করা হবে। আর ফাইনালি অ্যাপ্রুভালটা কোথা থেকে পাবি? ওই এসডি অফিস বা ইস্যুইং অথরিটি যারা আছে তাদের থেকে। এবার ডব্লিউবিজি কাউন্সিলিং এর জন্য ইম্পর্টেন্ট কি আছে না,
প্রথমে তোরা যাদের 2011 সালের পর থেকে সার্টিফিকেট গুলো আছে সেগুলো রিভেরিফিকেশন করাতে হবে, ওটা মাস্ট। কিপ ইউর সার্টিফিকেট আপডেটেড অ্যান্ড প্রপারলি ভেরিফাইড, ঠিক আছে? যা যা অফিসিয়াল ফরম্যাট আছে সেগুলো ফলো করিস, আমি সবকিছু তোদেরকে বলে দেবো, ঠিক আছে? কারেক্ট, কন্ট্যাক্ট দ্য ইস্যুইং অথরিটি ফর বিডিও বা এসডিও অফিস ইফ ইউ আর আনসিওর অ্যাবাউট ইউর সার্টিফিকেট। দেখ আমি এক্ষুনি বললাম বিডিও বা এসডিও, এইখানে গিয়ে তোরা ক্লিয়ার করা যে তোদের সার্টিফিকেটটা ভ্যালিড আছে কি ভ্যালিড নেই, ঠিক আছে? ওবিসি যে ওল্ড সার্টিফিকেট আছে সেটা নিয়ে যাস, ওইখান থেকে সবকিছু তোদেরকে হেল্প করে দেবে, ঠিক আছে? ইফ এনি ডিসক্রিমিনেন্সি ইজ ফাউন্ড, তাহলে তোর সার্টিফিকেটটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? আর হচ্ছে অলওয়েজ এনশিওর ইউর সার্টিফিকেট ইজ জেনুইন ভ্যালিড অ্যাজ পার দ্য লেটেস্ট নর্মস। এখন লেটেস্ট নর্মস কি কি, দুটো তো নোটিফিকেশন যেটা লেটেস্ট আছে সেটা আমি দেখিয়ে দিয়েছি। ডু নট ওয়েট টিল কাউন্সিলিং স্টার্টস, গেট ইউর ডকুমেন্টস ভেরিফাইড ইন অ্যাডভান্স। তাই কাউন্সিলিং এর আগে আগে করিয়ে নি, কারণ এগুলো অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস আর এগুলোর জন্য অনেক বেশি মাতামাতি হয়, ঠিক আছে? সো এগুলো আগে থেকে করিয়ে নেওয়াটাই ভালো, ঠিক আছে? চল ঠিক আছে, সবকিছু আমি এক্সপ্লেন করে দিলাম, আশা করছি সবকিছু বুঝতে পেরেছিস। এরপরেও যদি কোনো কমেন্ট থাকে, তোরা আমাকে ডাউট থাকে, তোরা আমার কমেন্টে আস্ক করতে, আমি সব ডাউটের রিপ্লাই দিয়ে দেবো। থ্যাংকস টু অল, বাই বাই।